আসসালামু আলাইকুম। আমি শিরিন আক্তার, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের প্রথম শ্রেণীর অনলাইন ক্লাসের শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত। আজকে আমি পড়াবো শ্রেণী প্রথম, বিষয় বাংলা। ঠিক আছে, আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা পড়াবো। আমি তোমাদের বিগত ক্লাসে পড়িয়েছিলাম কাক ও কলসি নিয়ে, তোমাদের যে গল্পটা ছিল সেই গল্পটা আমি তোমাদেরকে পড়িয়েছি এবং সেখানে আমি তোমাদের কি করিয়েছিলাম, শব্দার্থ করিয়েছিলাম এবং প্রশ্নোত্তর করিয়েছিলাম। এখন আমাদের দেখো এখানে যে দাগগুলো আছে আঁকি বুকি, ঠিক আছে, এই যে এখানে যে দাগগুলো আছে এগুলো তোমরা একটু পেন্সিলের দাগ দিয়ে নিও, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব বর্ণ শিখি। বর্ণ বলে পপুলার বলে স্বর, স্বরা, প্রশ্রয়, দীর্ঘ, এগুলো হলো আমাদের বর্ণ এবং স্বর থেকে ও পর্যন্ত এটা হলো স্বরবর্ণ, ঠিক আছে। এই বর্ণ দিয়ে আবার দেখো প্রত্যেকটা করে বাক্য রচনা দিয়েছে এবং প্রত্যেকটা বর্ণ দিয়ে কোনটা দিয়ে কি হয় সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যে যেমন স্বরতে কি পড়েছে, আমরা স্বরতে পড়েছি অজগর, কিন্তু এখানে দিয়েছে অজ। অজ মানে কি? অজ মানে ছাগল। তো এখানে দুটি করে শব্দ দিয়েছে, আমরা এবং দুটি করেই বলবো। যেমন স্বরতে কি হয়, স্বরতে অলি হয়, অজ হয়, ঠিক আছে, এইভাবে আমরা লিখবো। তারপরে আমরা স্বরতে দুটো শব্দ, যেহেতু এখানে অজ আছে অলিও আছে, আমরা দুইটাই লিখবো, ঠিক আছে। আমরা এক একটা বর্ণ দিয়ে দুটো করে শব্দ লিখবো। আচ্ছা, এখানে অজ, অজ মানে ছাগল, কিন্তু আমরা যখন বাক্য রচনাটা লিখবো এখানে ছাগল লিখবো না, তখন আমরা কি করব, লিখবো অজ। যেমন অজ আমাদের দুধ দেয়, মানে অজ মানে ছাগল, ছাগল আমাদের দুধ দেয়, আমরা লিখবো অজ আমাদের দুধ দেয়। লেখা শেষে আমরা দাঁড়িয়ে দিব, কি লিখবো, যে অজ। যেমন এটা দিয়ে আমরা শুরু করলাম বাক্য রচনা, সেজন্য অজ আমাদের দুধ দেয়। এখানে আমরা নিচে দাগও দিতে পারি, নাও দিতে পারি, তারপর আমরা দাগ দিয়ে দিলাম যে আমরা এটা দিয়ে বাক্য রচনা করেছি অজ। তারপর হচ্ছে অলি। অলি মানে মৌমাছি। মৌমাছি কি করে? মৌমাছির কাজ হলো ফুল থেকে মধু এনে সেটা মৌচাকে জমিয়ে রাখা। তো আমাদের কি লিখবো আমরা, অলি। অলি কি হলে, অলি উড়ে ফুলে ফুলে। অলি স্বর লরসিগারি, অলি উড়ে, উড়ে, অলি উড়ে ফুলে ফুলে, মানে ওরা ফুলে ফুলে উঠতে থাকে এবং মধু আহরণ করে, ঠিক আছে। অলি মানে মৌমাছি, বইয়ের ভাষা লিখতে হয় অলি। অলি উড়ে ফুলে ফুলে। এখন আমাদের নিচে আমরা আন্দোলন করি, অলি কি দিয়ে আমরা বাক্য রচনা করলাম, অলি। আম, আম সরাম, আম, আম হলো ফলের রাজা। আম, আম, আম হলো ফলের রাজা, কারণ আম অনেক মিষ্টি এবং রসালো একটা ফল। আমরা আম খেতে সবাই ভালোবাসি, আমরা কম বেশি সবাই আম খাই। আম বলতে পাকা আমটা খুবই মিষ্টি। আতা, আতা ফল, এখানে আতা ফল, এখানে কিন্তু তোমাদের ছবিতে দেওয়া আছে আতা ফল, এটা কিন্তু আতা ফল। হ্যাঁ, আতা কি লিখবো, আতা খেতে খুব মিষ্টি। আতা ফল খুব মিষ্টি হয়। এখানে কি লিখবো, এখানে আন্ডারলাইন করলাম, আতা খেতে খুব মিষ্টি। ইট, ইট কি হয়, ইট দিয়ে কি হয়, ইট দিয়ে দালান করি, মানে আমরা বাসা বাড়ি তৈরি করি। ইট, রসই ইট, ইট দিয়ে দালান দালান গড়ি। গড়ি মানে তৈরি করি, ঠিক আছে। এখন দেখো আমাদের কি হলো এই পাঁচটার মধ্যে। স্বরতে হয় কি, অজ, অজ দিয়ে কি করলাম, অজ আমাদের দুধ দেয়। আর স্বরতে অলি, অলি। আচ্ছা শোনো, ইট দিয়ে দালান গড়ি না লিখে আমরা তৈরি করি। যেহেতু তোমরা ছোট বাচ্চারা, তো আমরা তৈরি করি। তৈরি করি বা বানাই, ঠিক আছে, ঠিক আছে। ইট দিয়ে দালান তৈরি করি। এখন আমাদের এই পাঁচটা হলো, যে অজ দিয়ে আমাদের কি হলো, অজ আমাদের দুধ দেয়, অলি উড়ে ফুলে ফুলে, আম কি হলো, আম হলো ফলের রাজা, আতা হলো আতা খেতে খুব মিষ্টি, ইট দিয়ে দালান তৈরি করি, ঠিক আছে।
ঈগল, ঈশান, উট, উর্মি, উষা। ঠিক আছে, এই হলো এটা। এখন ইলিশ কি? ইলিশ আমাদের কি জাতীয় মাছ? একটা ইলিশ না, আমরা এটাও লিখতে পারি যে ইলিশ আমাদের জাতীয় মাছ, অথবা ইলিশ খেতে অনেক মজা, এটা লিখি ইলিশ। ইলিশ খেতে, ইলিশ মাছ লিখতে পারি, ইলিশ মাছ খেতে মজা, অথবা তোমরা এটা লিখতে পারো ইলিশ দরকার নেই, আমরা এটা লিখবো না, আমরা যা লিখছিলাম তাই লিখবো, দরকার নেই। ঠিক আছে, ইলিশ মাছ খেতে মজা। তারপর আসে ঈগল। ঈগল হলো কি? পাখির রাজা। ঈগল হলো পাখির রাজা। কি লিখলাম আমরা? ঈগল হলো পাখির রাজা। প্রথমে হলো ইলিশ মাছ খেতে মজা, আর যদি আমরা দীর্ঘই দিয়ে আমরা একটা ঈগল, ঈগল হলো পাখির রাজা। তারপর ঈশান, এখানে আমরা দেখি আমাদের বইয়ে কি আছে, ঈগল উড়ে ঈশান কোণে, মানে ঈগল উড়ে যায় কোথায়? আমাদের এখানে দেখো সূর্য ওঠে পূব দিকে, আর এখানে নিচ আছে পশ্চিম দিকে। এরকম আমরা লিখবো যে ঈগল উড়ে ঈশান কোণে, এটাই লিখবো, ঈগল ওরে ঈশান কোণে। ঈগল ওরে ঈশান কোণে, কঙ্কার মদিনা নাম এখানে নে কোণে। ঠিক আছে, ঈগল ওরে ঈশান কোণে। তারপর আমাদের কি হলো? ইলিশ মাছ দিয়ে ইলিশ, ঈগল, ঈশান। এখন করবো উট। উট কি হলো? উট কোথায় চলে? আমরা উট পাখি কোথায় দেখি? আমরা উটটাকে দেখি, বেশিরভাগ দেখি আমরা মরুভূমিতে। হলো উট হলো মরুভূমির, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো আমরা কি লিখবো এখানে? উটকে কি লিখতে পারি আমরা? উটকে আমরা লিখতে পারি, উট খুব পরিশ্রমী প্রাণী, কারণ উট খুব পরিশ্রম করে। আচ্ছা, আমরা এখন কি লিখবো? উট। তা আমরা লিখতে পারি উট চলেছে, উট চলেছে, উট চলেছে মরুর বুকে। কি লিখলাম আমরা? উট চলেছে মরুর বুকে। উর্মি, উর্মি মানে উর্মি কোথা থেকে আসে? যে উষাকালে, এখানে দেখো উট চলে উষাকালে। এই যে উষাকালে মানে সকালবেলা, আমরা এটা লিখলে যে উট চলে উষাকালে। উষাকালে সূর্য ওঠে, এটাও লিখতে পারি যে উর্মি। আমরা এখন কি লিখবো? রস্যতে হবে উষা। উষা কালে মানে খুব সকালে সূর্য ওঠে, উষা কালে সূর্য উঠে। উষা কালে সূর্য ওঠে। দীর্ঘতে কি হয়? উর্মি, উর্মি ধরে সাগর কোলে, উর্মি। উর্মি দোলে সাগর কোলে। উর্মি দোলে সাগর কোলে। এখানে দেখো আমরা আন্ডারলাইন করলাম, এটা করলাম ইলিশ, ঈগল, ঈশান, উট, উষা, উর্মি। এই এখন কি হলো আমাদের? ইলিশ দিয়ে কি করি আমরা? ইলিশ মাছ খেতে মজা। দীর্ঘতে ঈগল, ঈগল হলো পাখির রাজা। ঈশান,
এখানে ইগল উড়ে বিশাল কুলে, উঠতে রসতে উঠ, উঠ চলেছে মরুর বুকে, উষা উষা কালে সূর্য ওঠে, উর্বি উর্বির দোলে সাগর কোলে। এই গেল আমার 11টা বাক্য রচনা। তোমাদের এই 11টা বাক্য রচনার মধ্যে দেখো আমি একটু আলোচনা করি। তোমরা তো যে ছোট্ট, তারপরও বর্ণ শিখি। এখানে বর্ণ বলতে আমরা বর্ণ কিন্তু দুই প্রকার, একটা হলো তোমার স্বরবর্ণ আর হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হলো কত, কোনগুলো? তোমার স্বর থেকে নিয়ে ও পর্যন্ত হলো তোমার স্বরবর্ণ। সেই স্বরবর্ণ হলো 11টি। আমি কিন্তু সেই 11টি বর্ণে কিন্তু এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে স্বর, স্বরে, রস্বই, দীর্ঘ, রস্বই, দীর্ঘ, ঠিক আছে? এখানে রস্বই, দীর্ঘ, এখানে কিন্তু রি নাই তোমাদের, রস্বই, দীর্ঘ, ও কিন্তু এখানে নাই, কিন্তু আমরা এখানে পরে শিখবো। রি ও এখানে দেয়া আছে, এ ওই এগুলো পরে লোক। এখানে তোমাদের 11টা মানে হলো কিভাবে 11টা হলো, যে আমি প্রত্যেকটাকে 2টা করে করেছি সেজন্য 11টা। এখানে কিন্তু 11টা স্বরবর্ণ এখানে আসে নাই, এখানে মাত্র রস্বই ও দীর্ঘ পর্যন্ত এসেছে। এখনো রি বাকি আছে, এ ওই এগুলো বাকি আছে। আমি তোমাদের মাত্র এই 11টা এখানে করালাম, ঠিক আছে? ঋতু, আমরা ঋতু ঋতে ঋতু আমরা কি লিখতে পারি? ঋতু। বাংলাদেশে 6টি ঋতু। বাংলাদেশে 6টি ঋতু আছে, এটা লিখতে পারি। এখন এটা কিছু আন্ডারলাইন কি লিখলাম? বাংলাদেশে 6টি ঋতু আছে। ঋষি, ঋষিতে কি লিখতে পারি? ঋষি, ঋষি ওই বসে আছে, আমরা বই থেকে এটা লিখতে পারি। ঋষি, ঋষি ওই বসে আছে। ঋষি মানে কি জানো? ঋষি মানে হলো সন্ন্যাসী টাইপের, এদের জগৎ সংসার বলতে একটাই, এরা একখানে থাকে, এদেরকে বলে ঋষি বলা হয়। একতারা, এখানে একতারা, আমরা এখানে ছবিতে দেখো একতারা, ঐরাবত, এক, ঠিক আছে? একতারা, একতারা আমরা দেখি যে একতারাটি খুব সুন্দর, এটা একটা বাক্য লিখতে পারি আমরা। একতারা নিচে আন্ডারলাইন। এক, এক, এক একটি সংখ্যা, ঠিক আছে? এক একটি সংখ্যা, এক দিয়ে আমরা কি লিখতে পারি? এক দিয়ে লিখবো, ঠিক আছে? একতারা, একতারা, একতারা। এখন লিখবো আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো এক, একদিকে আমার একটি পেন্সিল আছে। পেন্সিল, এখানে কিন্তু দন্তের নর সাথে দন্তের সব, পেন্সিল আছে, ঠিক আছে? ঐরাবত, ঐরাবতটি, ঐরাবত মানে হাতি, তাহলে কি লিখবো? ঐরাবত, এখানে আমরা কিসের নিচে? একটি নিচে আমরা দাগ দিলাম। ঐরাবত, ঐরাবত, ঐরাবতটি আসছে, সয়া দন্তের সব, ছয় করেছে, আসছে ধীরে, মানে আস্তে আস্তে আসছে, হাতে হাতে আস্তে হাঁটে। ঐক্য, ঐক্য মানে এক, আমরা কি লিখতে পারি? ঐক্য, ঐক্য দিয়ে লিখতে পারি আমরা। আচ্ছা, আমরা ঐক্য দিয়ে কি লিখবো? ঐক্য মানে একতা বা একসাথে। তো আমরা লিখবো যে আমরা ঐক্য হয়ে কাজ করব, বা তোমরা তোমাদের সুবিধা মতো। আমরা কি লিখলাম? ও ও ও ও ও ও, আমরা একটু মিসিং ছিল, সেটা আমরা আবার ঠিক করে নিলাম, ঠিক আছে? ওতে কি হয়? ওল, ওল খেলে গলা ধরে। ওল মানে একটা কচু, ঠিক আছে? এটা অনেক খেলে অনেকে গলা ধরে, মানে চুলকায়। ওজন, গাজর খেলে ওজন বাড়ে। ঔষধ, ঔষধ, অসুখ হলে ওষুধ খায়। আর তুলসী একটি ওষুধি গাছ। এই হলো আমাদের
মোট এই যে সরো থেকে নিয়ে ও পর্যন্ত আমরা দুটি করে শব্দ গঠন, শব্দ প্লাস শব্দ গঠন করলাম, আমরা বাক্য গঠন পর্যন্ত করলাম আমরা। এখান থেকে তোমরা কি করবে, তোমাদের এক্সাম্পল খাতায় লিখবে এবং বাসায় এটা লিখবে, পড়বে এবং এক্সাম্পল খাতায় এগুলো তুলবে। তো প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই করোনাগুলো বাসায় থাকো, আর এবার যা করো না তাই বাংলা খাতায়, সিডব্লিউ খাতায় তুলবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।